শনিবার থেকে আজকে 4 দিন পরে অফিস খুলছে, আজকে কাজ করতেছি। আমরা অফিসে কর্মস্থলে যোগদান করতে পেরেছি, এই জন্য অনেক শুকরিয়া আদায় করি। কারণ রাস্তায় আমরা অনেক প্রশাসনের লোকজন পেয়েছি, বিজিএম পেয়েছি এবং পুলিশ মোতায়েন করা আছে। এই জন্য আমরা সুষ্ঠু সুন্দরভাবে অফিসে আসতে পেরেছি। কর্মস্থলে যোগদান করে আমরা অনেক এইভাবে স্বাস্থ্য বোধ করতেছি। আমরা 4 দিন ফ্যাক্টরি বন্ধ, তো 4 দিন পরে আজকে এসে নতুন অফিস ডিউটি করতেছি। তো আজকে আসলাম, আসার পথে প্রচুর বিজিবি পাইছি। তো আমরা প্রচুর পরিমাণে আমরা নিরাপত্তায় আসছি, বাট আমরা আসার পথেও যেন নিরাপত্তা পাইছি, তেমন যাওয়ার পথেও যেন নিরাপত্তা পাই। এভাবে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা প্রত্যন্তভাবে যাতে আমরা এই সহযোগিতাগুলো পাই। আমাদের গাজীপুর ব্যাটালিয়ন সর্বমোট 12 প্লাটুন বিভিন্ন জায়গায় কাজ করছে। এর ভিতরে গাজীপুরে বর্তমানে 6 প্লাটুন কাজ করে যাচ্ছে। বর্তমান আপনারা জানেন যে কিছুদিন ধরে যে নাশকতা চলছে বা বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে যে আমাদের এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম চলেছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবিও মোতায়েন হয়েছি এবং আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। তো বর্তমানে আপনারা জানেন যে প্রায় 4-5 দিন গার্মেন্টস শিল্প বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসার কারণে গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে। তো এখন আমরা এই গার্মেন্টস শিল্প যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা এসে নাশকতা না করতে পারে বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা এই গার্মেন্টস শিল্প রক্ষার জন্য আমরা বর্তমানে নিয়োজিত রয়েছি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে এবং আর্মি সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আমরা সর্বদা চেষ্টা করব যাতে গার্মেন্টস বা এই পোশাক শিল্প যাতে আমাদের দেশে নিরাপদে থাকে, পোশাক শ্রমিকরা যাতে নিরাপদে কাজ করতে পারে এবং আমাদের অর্থনীতির চাকা যাতে সচল থাকে, সেজন্য আমরা সর্বদা বিজিবি প্রস্তুত রয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। সংখ্যা আসলে কোনোটাই উড়িয়ে দেওয়া যায় না। আপনারা তো জানেন যে পূর্বে যখন ছাত্র আন্দোলন শুরু করেছিল, কোটা বিরোধী আন্দোলন, সেটার কাভারে এসে দুষ্কৃতিকারী কিছু লোক যারা স্টুডেন্ট না, তারা এসে কিন্তু বিশৃঙ্খলা করেছে এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম করেছে। তো আমরা এখানে তৎপর রয়েছি যে পোশাক শিল্প কারখানায় যে শ্রমিক রয়েছে তাদের কাভারে যাতে না এসে দুষ্কৃতিকারীরা যাতে ঢুকে কোনো ধরনের নাশকতা করতে না পারে। আপনারা দেখেছেন যে আজকে যখন শ্রমিকরা কাজ করতে ঢুকেছে, তাদের আইডেন্টিফিকেশনের জন্য তাদের আইডি কার্ড যেটা রয়েছে সেটা চেক করে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গাতে চেকপোস্ট চেক করে নিশ্চিত করে তারপরে গার্মেন্টস কারখানায় ঢুকিয়েছে। তো আমরা এবং বিজিবি, আর্মি, পুলিশ সবাই মোটামুটি তৎপর রয়েছে যাতে এই গার্মেন্টস শ্রমিকদের কাভারে অন্য ধরনের কোনো দুষ্কৃতিকারী যাতে এর ভিতরে না ঢুকতে পারে।